আজকে আমি বানাবো সয়াবিন দিয়ে পকোড়া। হ্যাঁ বন্ধুরা, তার জন্য দেখো এখানে সয়াবিনটাকে আমি সবার প্রথম জলে ভিজিয়ে নিলাম। ভেজানোর পরে এখানে দেখো সব সবজিগুলো কেটে নেবো, মানে আদা, রসুন আর পেঁয়াজ। তো সবার প্রথম রসুনটাকে ভেজানোর পরে আদাটাকে এই পেঁয়াজটাকে ভালো করে কেটে নিলাম। তারপর সয়াবিনগুলোকে ভালো করে জল থেকে তুলে নিলাম। তারপর রসুন আর আদা দেখো আমি ভালো করে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দেবো মশলা। সবার প্রথম দিলাম চিনি, তারপরে দেখো দিয়ে দিলাম পেরি পেরি মশলা, তারপর দিলাম দেখো গরম মশলা আর দেখলাম ধনের গুঁড়ো। তারপর দিলাম দেখো লবণ দেওয়ার পর অল্প একটুখানি সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দেওয়ার পরে দেখো এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি 2-3 চামচ। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর হালকা জল দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তারপরে দেখো এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দেওয়ার পর একটা করে সয়াবিনের এইগুলো ভেজে দিতে লাগবে। তো আমার একবারে হয়নি, তাই আমি আবার একবার ভেজে নিচ্ছি। তো এখানে ভালো করে নেড়ে চেড়ে নিলেই দেখো রেডি হয়ে যাবে। তো তার উপর দিয়ে দেখো পেরি পেরি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এখানে রেডি দেখো সয়াবিনের পকোড়া, দেখতে কত সুন্দর লাগছে দেখো। আর এখানে পেঁয়াজ আর সসের সাথে মানে সার্ভিং করেছি আমি। তো বাইরে আমি সয়াবিনের পকোড়া খাই। তোমরা এরকম রেসিপি অ্যান্ড মিনি ব্লগের জন্য সাবস্ক্রাইব করো।